নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 20 জুলাই 2025 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো স্মার্ট মিটার নিয়ে শহরে সিপিএমের বিক্ষোভ। এখানে বলা হচ্ছে, রাজ্য বিদ্যুৎ নিগম ইতিমধ্যেই বৃদ্ধি করেছে বিদ্যুতের মাশুল। একই সাথে বাড়ি বাড়ি বসানো হচ্ছে স্মার্ট মিটার। এর ফলে গ্রাহকদের বিদ্যুৎ বিল এক লাফে অনেকটা বেড়ে গেছে বলে অভিযোগ। এতে করে স্বাভাবিকভাবেই গোটা রাজ্যে সাধারণ গ্রাহকরা ক্ষোভে ফুঁসছে। শুধু তাই নয়, বিষয়টি নিয়ে প্রতিদিন রাস্তায় নামছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। একদিকে বিদ্যুতের মাশুল বৃদ্ধি ও স্মার্ট মিটার বসানো, অন্যদিকে পাইপলাইনে গ্যাসের বর্ধিত মূল্য, জলকর বৃদ্ধি সহ গোমতী মিল্কের দাম বৃদ্ধি করা। এসবের বিরুদ্ধে প্রায় প্রতিদিনই রাস্তায় নামছেন রাজনৈতিক দলগুলি। তাদের দাবি, স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্ত প্রত্যাহারের পাশাপাশি বিভিন্ন পণ্য সামগ্রীর বর্ধিত মূল্য বৃদ্ধি প্রত্যাহার করা। আর এই দাবিতে আরও একবার রাস্তায় নামলেন বিরোধী সিপিআইএম দলের নেতাকর্মীরা। স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্ত বাতিল করা, বর্ধিত জলকর, বিদ্যুৎ মাশুল, পাইপলাইন গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিসহ জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবিতে শনিবার আগরতলায় বিক্ষোভ ও গণডেপুটেশন প্রদান করে সিপিআইএম। এদিন মেলার মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে আগরতলা স্মার্ট সিটি অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়। এই দিনের এই বিক্ষোভ মিছিল ও গণডেপুটেশনের নেতৃত্ব দেন সিপিআইএম নেতা মানিক দে। এছাড়াও ছিলেন পার্টির সদর মহকুমা সম্পাদক অমল চক্রবর্তী, জেলা সম্পাদক রতন দাস সহ আরও অনেকে। বিক্ষোভ কর্মসূচি থেকেই এক প্রতিনিধি দল পুর নিগমের আধিকারিকের সাথে মিলিত হয়ে তাদের দাবি সনদ তুলে ধরেন। এদিকে বিক্ষোভ সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের কাজকর্মের তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন সিপিআইএম নেতৃত্ব। সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম নেতা অমল চক্রবর্তী বলেন, রাজ্যের বিজেপির নেতৃত্বাধীন জোট সরকার সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তারা একদিকে বিদ্যুতের বিল বাড়িয়ে দেওয়ার নামে বিদ্যুৎ নিগমকে বেসরকারীকরণের চেষ্টা চালাচ্ছে। এর প্রথম ধাপ হলো স্মার্ট মিটার আমদানি। শুধু তাই নয়, মানুষের দ্বিতীয় জীবন হলো পানীয় জল। এই পানীয় জলের উপরও ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি শিশু ও বয়স্কদের প্রতিদিনকার পুষ্টিকর খাদ্য গোমতী মিল্কের দামও বৃদ্ধি করা হয়। যেভাবে জিনিসপত্র দাম বৃদ্ধি করা হচ্ছে, সেটাই কি সবকা সাথ সবকা বিকাশের সরকার? যারা নির্বাচনের আগে ভীষণ ডকুমেন্টের মাধ্যমে প্রতিশ্রুতি দিয়েছিল গরিব মানুষের পাশে দাঁড়াবে, আজ তারাই গরিব মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।